এই ফোনের ভিডিও বাঙালি দেখবেই, খুব স্বাভাবিক। অনরের নাম্বার সিরিজের ডিভাইস অনার 500 চলে আসছে আর বাঙালি ভিডিও দেখবে না, তা কি করে হয়? কথা বলছিলাম অনার 500 নিয়ে। অলরেডি বাংলাদেশ মার্কেটে কিন্তু চলে আসছে এই ডিভাইস, জাস্ট চায়না যে লঞ্চ হওয়ার পরপরই। এবং এই ডিভাইসটা প্রিভিয়াস জেনারেশন থেকে কি কি ইমপ্রুভমেন্ট নিয়ে আসছে সে বিষয়টা আজকে ভিডিওতে আমরা দেখবো। অবশ্যই এটা একটা ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও, বাট অনেক কিছু নতুন আছে এই স্মার্টফোনের মাঝে। অনার 200-এর কথা মনে আছে, সুপার জনপ্রিয়তা পেয়েছিল বাংলাদেশ মার্কেটে। অনার 300 মোটামুটি ভালোই, 400 মোটামুটি, বাট অনার 500 আসলে কি করছে, 200-এর জায়গাটা কি দখল করতে পারবে কিনা আমি সেটাই বলবো। চলুন সেই জায়গাটা একটু ফাইন্ড আউট করে দেখি, বাট তার আগে চলুন একটু আনবক্স করা যাক। এই হচ্ছে এবারে রিফ্রেশিং ডিজাইন। হ্যাঁ, ডিজাইনটা কার কার সাথে যেন মিলে, ক্যামেরার এই যে সেটআপ মডিউলটা একটু মিলে, বড় ভাই ঠাই আপল টাপলের সাথে হালকা পাতলা যায় আর কি, এরকম একটা ব্যাপার স্যাপার আছে। বাট প্রথমেই ফোনটা হাতে নিয়ে যে ব্যাপারটা আপনি নোটিস করবেন যে হ্যাঁ এই জায়গায় তো ভাই ইমপ্রুভমেন্ট আসছেই, তাহলে বডি ফ্রেমে। এর আগের জেনারেশন অনার 400-এ আমরা কিন্তু প্লাস্টিক ফ্রেম পেয়েছিলাম, বাট এবারে দেখুন এটি কিন্তু মেটাল, অ্যালুমিনিয়াম রয়েছে। অ্যালুমিনিয়াম হওয়ার ফলে ফোনটা হাতে নিয়েই এবারে মনে হচ্ছে ফাইনালি না, আগের চাইতে প্রিমিয়াম কিছু আমি ধরে আছি, সেই ফিলটা আপনাকে দিতে পারবে। তাছাড়া রিয়ার প্যানেলের এই ডিজাইনটা অনেকের সাথে মিলতে পারে, নাও মিলতে পারে, কিন্তু রিফ্রেশিং একটা ভাইব দিতে পারে, এটা সত্যি হয়তো অনেকের কাছে ভালো লাগবে। পার্সোনালি আমার কাছে এর আগের জেনারেশনের ক্যামেরা মডিউল আরও বেশি ভালো লেগেছিল। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রিয়ার প্যানেলটা ফ্রস্টেড হওয়া সত্ত্বেও টুকটাক ফিঙ্গারপ্রিন্ট এখানে বসে, কিছুটা স্মাজেস দেখা যায় আর কি। কিন্তু ফোনটার সাইজটা আমার কাছে খুবই পারফেক্ট মনে হয়েছে, অনেক বেশি বড় না আবার একদম ছোটও না, মোটামুটি মানে সাইজটা ঠিকই আছে বলা যেতে পারে। এক হাতে নিয়েও খুব সহজে ব্যবহার করা যাবে। সামনের দিকটা হালকা একটু ভারী, তবে আপনার হাতে ওই লেভেলের ফিলটা আসবে না, কারণ একেবারে মানে বড় ফোন তো না যে সামনের দিকটা এভাবে নিচু হয়ে যাবে বা একটা অ্যানোয়িং ফিল দেবে। বাই দ্য ওয়ে, বাংলাদেশে অনার 500 সিরিজের ডিভাইস আসার সাথে সাথে আমাদের স্টুডিওতে পাঠিয়ে দেয় গ্যাজেট অ্যান্ড গ্যাজেট। তাদের সব থেকে আপনারা এই ফোন কালেক্ট করতে পারবেন। তাদের শপ রয়েছে ঢাকাতে, নারায়ণগঞ্জে, বরিশালে, আর অবশ্যই আপনি অনলাইন থেকেও পারচেস করতে পারবেন। তাছাড়া এই ডিভাইসটা যারা প্রি অর্ডার করবেন এই মুহূর্তে, আপনারা প্রি অর্ডারেও নিতে পারবেন। এবং প্রি অর্ডারের প্রাইসিংটা কেমন রয়েছে সেটা ভিডিও ডেসক্রিপশনে একটু দেওয়া আছে, একটু দেখে নিতে পারেন আপনারা চাইলে। অ্যারাউন্ড 55 to 57K এর মাঝে আর কি হবে এরকম, কারণ এই ডিভাইস মাত্রই তো আসছে, এগুলোর প্রাইসটা একটু এখন ওঠানামা করবে, এটা আপনিও জানেন, তবে কমবে। সো একটু অপেক্ষাও করতে পারেন, আইদার যদি প্রি অর্ডারের দরকার হয় প্রি অর্ডারও করতে পারেন। ওকে, আমরা কোথায় যেন ছিলাম? বডি ফ্রেমে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, নিচের দিকটাতে সিম ট্রে রয়েছে, 3.5mm হেডফোন জ্যাকেতে নেই, ডুয়াল স্পিকার আছে অবশ্যই। আর সত্যি ফোনটা হাতে নিয়ে আপনার কাছে ফিলটা কিছুটা এরকম আসবে, আপনি স্যামসাংয়ের নন প্রো ভ্যারিয়েন্টের যে ডিভাইসগুলো দেখেন এস সিরিজের, আবার আইফোনের যে নন প্রো ভ্যারিয়েন্টের ফোনগুলো দেখেন, ওরকম টাইপের একটা ফিল দিতে পারে হাতে এই অ্যালুমিনিয়াম ফ্রেম হওয়ার কারণে। 198 গ্রামের মতো ওজন রয়েছে এর। IP68 and 69 এর রেটিং রয়েছে। প্রিভিয়াস জেনারেশন থেকে এই জায়গায় ইমপ্রুভমেন্ট আসছে, কারণ আগেরটা ছিল বোধ হয় IP65 এর রেটিং, 66 এর রেটিং, তো সেই জায়গায় আমরা 68, 69 দেখছি। সুতরাং আপনি চাইলে এই ফোনটাকে অনায়াসে এখন পানিতেও ভেজাতে পারেন। সো আমরা দুইটা ইমপ্রুভমেন্ট পেয়েছি, এক হলো বডি ফ্রেম আর হচ্ছে IP রেটিংয়ে। এবার যদি ডিসপ্লেতে আসি, ডিসপ্লে সাইজ 6.55 ইঞ্চ, বলছিলাম অনেক বেশি বড় না। ডিসপ্লেটা অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশার দিতে পারে এবং ক্লেম করছে 6000 নিটস পিক ব্রাইটনেস। আপনি জানেন এটা নাম্বার গেম, তবে এইটার ব্রাইটনেস এই যে ইনিশিয়ালি আমরা যেভাবে ব্যবহার করেছি, জাস্ট ছাদে ছাদে গিয়ে টুকটাক ছবি তোলা হয়েছে, শ্যুট নেওয়া হয়েছে, তাতে আমাদের কাছে একদমই ব্রাইটনেস কম মনে হয়নি। ডিরেক্ট সানলাইটে এটা চালানোর একেবারেই উপযোগী। আর ডিসপ্লেটার চিন বেজেল লক্ষ্য করুন, সুপার সিমেট্রিক্যাল, বেজেল লেস বলা যায় এরকম একটা টাইপের ব্যাপার স্যাপার আছে, খুবই ন্যারো, দেখতে খুব ভালো লাগছে। এমনকি একটা ফ্ল্যাগশিপ ফোন আমরা যেমন দেখতে পাই এখনকার দিনে, ঠিক ওই রকম একটা ফিল দিতে পারছে এই হাই মিড রেঞ্জ বাজেটের স্মার্টফোনটাও। টপ সেন্টারে 500 কাট আউট রয়েছে, 3840 হার্টজ PWM ডিমিং, ওয়াইড বাইন L1 এর সাপোর্ট থাকছে এবং ওভারঅল ডিসপ্লে থেকে একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন। কালার রিপ্রেজেন্টেশন প্রায় ন্যাচারাল দিতে পারে এই ডিসপ্লেটা। কোনো ধরনের গ্রিন টিন্ট, ব্লু টিন্ট বা হেভি গরম হয়ে যাচ্ছে এই জাতীয় প্রবলেম আমরা ফেস করিনি, যদিও বা ফোন মাত্রই এসছে, কিছুদিন যাক, তারপরে না হয় আরো বিস্তারিত জানা যাবে এর সম্বন্ধে। আচ্ছা, ফোনের ডিসপ্লেটা তো অনেক জোস আমরা দেখতে পাচ্ছি, বাট আপনার ডিসপ্লের কি অবস্থা সেটা তো জোস লাগতে হবে। আমাদের টাইজোতে কিন্তু নতুন অনেকগুলো কালেকশন চলে আসছে, লাইক ড্রপ শোল্ডার হুডি, তারপর জ্যাকেট, প্যান্ট চলে আসছে, স্পেশাল কিছু যেগুলো আমি মোটামুটি পরে টুরে আপনারা দেখেন মাঝে মাঝে এগুলো। সো 10% ডিসকাউন্টে কিনতে পারবেন, ডেসক্রিপশনে আমি লিঙ্কটিং দিয়ে দিচ্ছি, আর SAM10 কুপন ব্যবহার করলেই চলবে। অলরাইট, ক্যামেরাতে যাওয়া যাক। রিয়ারে দুইটা শুটার রয়েছে এবং এখানে 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যেখানে OIS রয়েছে, আর পরবর্তী শুটারটা হচ্ছে গিয়ে 12 মেগাপিক্সেলের, যা আলট্রা ওয়াইডে ছবি নেবে। কে দাঁড়ালো? আগের বছর মিনস প্রিভিয়াস জেনারেশনেও আমরা সেম সেটআপটাই পেয়েছিলাম, 200 মেগাপিক্সেল ক্যামেরা, 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। এবারেও টেলিফটো দেয়নি ভাই, মানে কি, মানে কেন টেলিফটোটা দিতে এমন কি কষ্ট? দিয়ে দিলেই পারতো।
ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের, এটাও আমরা আগেরটাই সেম দেখেছিলাম। ডিভাইসটা মাত্রই তো এসছে, আমরা এটা দিয়ে বেশ কিছু ছবি নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আপনারা একটু কমেন্ট করে জানাবেন এর ছবিগুলো আপনাদের কাছে কেমন লাগছে। আমি আমার কথা যদি বলি, ছবিগুলো এমনিতে মোটামুটি বেশ শার্প, ডিটেইলড, তবে কালার একুরেসির জায়গাটা একদম পারফেক্ট নেই। আর আলট্রাওয়াইডের ছবিগুলো একটু ওভার কন্ট্রাস্টই লাগছে, আপনি লক্ষ্য করুন। সেই সাথে এর যে পোর্ট্রেট মুডে আপনি বেশ কয়েকটা ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন, কিন্তু বেশ কিছুটা সফট করে প্রেজেন্ট করছে না। স্কিন বলতে গেলে অনেকটাই সফট করে প্রেজেন্ট করছে। তাছাড়া ব্যাকগ্রাউন্ড ব্লারনেস, মানে এই জিনিসটার সেপারেশনটা আর কি আমার কাছে একটু আর্টিফিশিয়াল লাগছে। যাই হোক, আমরা এটা দিয়ে আরও বিভিন্ন জায়গায় টেস্ট করে দেখবো অবশ্যই, তখন বোঝা যাবে এর অবস্থা আসলে কি। ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 4K-তে এই ডিভাইস দিয়ে। প্রসেসর হিসেবে থাকছে Qualcomm Snapdragon 8s Gen 4, আর এই ডিভাইসটা র্যামের দিক থেকে পাওয়া যায় 12 এবং 16 জিবিতে, সেই সাথে 256 and 512 জিবিতে। আর এটা রান করছে Android 16, অন্যদিকে ম্যাজিক OS 10 রয়েছে। প্রিভিয়াসলি আমরা কিন্তু খুব একটা ভালো চিপ পাইনি, সেখানে ছিল Qualcomm Snapdragon 7 Gen 3, বাট এবারে আমরা দেখছি 8s Gen 4। তো এইখানে আপনি আপগ্রেড করছেন, আগের চাইতে বেটার চিপ দেখছেন, তবে একেবারে ফ্ল্যাগশিপ লেভেলের কিছু না, হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের চিপে আপনি বলতে পারেন। এখন এই প্রসেসর থেকে আপনি ডে টু ডে লাইফে একেবারে বলতে পারেন একটা হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্ট বা ফ্ল্যাগশিপ লেভেলের কাছাকাছি একটা পারফরমেন্স ডেলিভার করতে দেখবেন। ওদের ইউআই যথেষ্ট স্মুথ আছে, অন্যদিকে ওদের অপটিমাইজেশনও মোটামুটি ভালোই, র্যাম ম্যানেজমেন্টও ভালো করছে। সবকিছু মিলে আপনার কাছে রেগুলার টাস্কে মনে হবে না যে আপনি দুর্বল কোনো একটা পারফরমেন্স পাচ্ছেন এর থেকে। তবে গেমিং এর জন্য বা যদি মনে করেন আমি ডেডিকেটেডলি একটা মানে ওই ধরনের চিপ চাচ্ছি যেটা খুব পাওয়ারফুল হতে হবে, সেক্ষেত্রে আরও বেটার কিছু এখানে পাওয়া যায়। আইকিউ ডিভাইস অলরেডি অফার করছে, আরও বেশ কিছু ডিভাইস অলরেডি অফার করছে। তো আমার বিশ্বাস এই ফোনের দাম অনেকটাই কমবে, এবং দাম কমার পরে গিয়ে কিনলে পরে প্রাইস টু পারফরমেন্স, মানে এই প্রসেসরের জায়গাটা অন্তত আপনাদের কাছে ঠিকঠাক মনে হবে। দেখুন, এখন যে দাম 55-57, এই প্রাইস পয়েন্টে এসে আপনি টেলিফটো পাচ্ছেন না, এটাও কিন্তু আসলে কোনোভাবে যুক্তিসঙ্গত না। দ্বিতীয়ত এই প্রসেসর, কারণ এর চাইতে বেটার চিপ অলরেডি এক্সিস্ট করে। তারপর হয় কি, অনারের এই ডিভাইসগুলো, এই সিরিজের ডিভাইসগুলো বেশ ব্যালেন্স টাইপের একটা পারফরমেন্স দিয়ে থাকে। এখন দামটা ব্যালেন্সে চলে আসলেই হলো। আমরা টুকটাক কয়েকটা গেম টেমেতে প্লে করে দেখেছি, মোটামুটি স্মুথ রেজাল্টই দিচ্ছে। আবারও বলবো, এর চাইতে বেটার গেমিং ফোন আপনি এই প্রাইস পয়েন্টেই এক্সিস্ট করতে দেখবেন। স্টেরিও স্পিকার রয়েছে, সাউন্ড কোয়ালিটি ভালো, দুইটা স্পিকার থেকে প্রায় ব্যালেন্স টাইপের একটা সাউন্ড দেয়, বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার একটা সাউন্ড প্রডিউস করতে পারে এই ফোনটা। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, এটার পজিশন আমার কাছে তো নিচে লাগে একটু, এমনিতে ছোটো ফোন আর একটু উপরের দিকে থাকলে ভালো হতো। আর এইটা কিন্তু আল্ট্রাসনিক না, মোটামুটি ফাস্ট একুরেট, পানি টেনে লাগলে একটু ডিলে করতে পারে। ব্যাটারির ক্ষেত্রে আমরা দেখছি 8000 mAh এর ব্যাটারি রয়েছে অ্যান্ড 80 ওয়াটের চার্জিং সিস্টেম বক্সে পেয়ে যাবেন। এই জায়গায় কিন্তু আপনি প্রিভিয়াস জেনারেশন থেকে ইমপ্রুভমেন্ট পাচ্ছেন, কারণ আগেরটা ব্যাটারি চাইনিজ ভ্যারিয়েন্টে ছিল বোধহয় 6000 mAh, গ্লোবালে বোধহয় 5000 mAh ছিল, আর 66 ওয়াটের চার্জার ছিল। তো এই জায়গায় আপনি ইমপ্রুভমেন্ট লক্ষ্য করবেন। ও হ্যাঁ, ডিসপ্লের ব্রাইটনেস আগেরটা ছিল 5000 নিটস, এবারে 6000 নিটস করছে আর কি। তো আমরা যদি কিনা অনার 400-এর সাথে কম্পেয়ার করি, তাহলে বেশ কিছু জায়গায় ইমপ্রুভমেন্ট আসছে, এটা যেমন সত্যি, একই সাথে দামটাও বেশ বেশিই আছে। এখন দাম যদি কমে যায়, তাহলে ভাই এটাও অনার 200-এর মতো একটা ভালো ডিল হতে পারে ওরকম প্রাইস পয়েন্ট থেকে, যদিও বা টেলিফটো নাই, ওইটা মিসিং স্টিল, বাট বাকি বিষয়বস্তু মিলে হয়তো বা অনেকের কাছে ভালো লাগতে পারে। এখন দেখার পালা কত দ্রুত আসলে এর দাম ড্রপ করে। আপনাদের কাছে কেমন লেগেছে অনার 500 কমেন্ট করে জানাবেন। কারা এই ফোনটার জন্য ওয়েট করছিলেন সেটা কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।